তোর মা এই বাসায় কেমনে থাকে এটা আমি দেখে নেবো। তোর মার বাসা থেকে বের কর। যদি আমি ফিরে এসে দেখছি না তোর মা এই বাসা আছে, দেখছিস বাবা পইরা যান, হাঁটতেও পারেন না, হাঁটাটাও শিখেন নাই আসলে। এই আখি কি হয়েছে? আরে আম্মা, তোরে যে বললাম তোর মারে ফোন দিয়া বল যতটুকু আছে ওই জায়গাতে আবার গ্রামে যে চলে আসে। যদি ছুটি না থাকতো না বাসায় বসে থাকতাম, অফিসে থাকতাম, ঠিক আছে? এখন ওই যে ঈদের ছুটি দিয়া মানে বাসায়। আজ ছাড়া আবার তোর সংসার চলে না। বাজারে যদি কোনো কিছু কম আনছত না করবো। ভালো আছো বাবা? আমি আসো, ঘুরতে যাইতে চাইছিলাম। চা চা না একটু আগে খাইলা, আবার কিসের চা? তুমি একটু বাসায় থাকলে চা চা বইলে আমার পাগল বানায় ফেলো। তো কি বাসায় না থাকলে কি তুমি খুশি? শান্তিতেই থাকি, এই চায়ের জ্বালাতে মুক্তি পাই। যদি ছুটি না থাকতো না বাসায় বসে থাকতাম, অফিসে থাকতাম, ঠিক আছে? এখন ওই যে ঈদের ছুটি দিয়া মানে বাসায় বুঝা বানায় রাখছো আমারে। যাও তুমি একলা গিয়ে ঘুরে আসো, আমি কি না বলছি নাকি? চলো তোমার নিয়ে আজকে একটু ঘুরতে যাই। আজকে ঘুরতে যাম? পাগল হয়ে গেছো? তোমার তো ভালো কথা বলাই হয় নাই। আমার আব্বু আম্মু আর বোন আসতেছে বিকালে, বাজারে যাও। তা কালকে না মাছ মাংস নিয়ে আসলাম, আজকে আবার বাজার যাই দিব, তোমার আব্বু আম্মু আসবো দেখা। তা আব্বু আম্মু আসবে, তুমি বাজার করবা না? কি সব কথাবার্তা বলতেছো তুমি? হ্যাঁ, ওনারা কি তোমার বাসায় সবসময় আসে না? কি ঈদের ছুটিতে ঘুরতে আসতেছে? আসুক, যা আছে ফ্রিজে তাই রান্না করবা। ফ্রিজে আছে, তোমার আরো এক্সট্রা বাজার লাগবে আমার। আর শোনো একটা কথা, কি? এবার ঈদের যেহেতু বাড়ির যাওয়া হয় নাই, আমার আব্বা আর আম্মা আসতেছে, এখন তোমার আব্বু আম্মু আসতেছে, এখন আমাদের তো। আমার আব্বু আম্মু আসবে ভালো কথা, তোমার আব্বু আম্মু এখন কেন আসতেছে? হ্যাঁ, আমি তাদের একমাত্র ছেলে, আমার ঈদের দেখতে পারে নাই, আমি বাড়িতে যাই নাই, তোমার জন্য ঢাকা থাকছি। এবার তোমার যখন এতই আব্বু আম্মুর জন্য টান গ্রামে চলে যেতে, আমি কি বলছি তোমার ঢাকা থাকতে? হ্যাঁ, আমি আমার বাবা মার সাথে গিয়ে করতাম। তুমি ভালো করে যেন তোমার আব্বা আমার আমি সহ্য করতে পারি না, এই কারণে ওনারা গ্রামে থাকে, আমি ঢাকা থাকি। ওনারা আমার বাসা আসতে পারবো না। একমাত্র তোমার জন্য আমি গ্রামে ঈদ করি নাই, এই ঢাকায় ঈদ করছি। আব্বা আম্মার দেশে ফালায় রাইখা আমি এই ঢাকায় ঈদ করছি একমাত্র তোমার জন্য। আমি তো তোমার পায়ে ধরে বলি নাই যে তুমি আমার সাথে ঈদ করো, আমার সাথে ঈদ করো, নাহলে আমার ঈদ হবে না। আমি এটা বলছি তোমারে? তোমার আব্বা আম্মা আমার বাসায় আসতে পারবে না, আমার সাফ সাফ কথা। বুঝলাম না, আমি ওনাদের ছেলে, আমার বাসায় আমার আব্বা আম্মা আসতে পারবো না, এটা কোনো কথা হইলো? ওনাদের যা পরিবেশ আর আমার যা পরিবেশ কখনোই এক হবে না। দেখো কথাবার্তা সাবধানে বললো। কি বলবো? আমার আব্বা আম্মুরে নিয়ে কোনো কথা হইলো না। তোমার আব্বা আম্মু বলতে করতে পারবে, আমি বলতে গেলেই দোষ না? আমার পুরা বাড়িটা নোংরা বানায় ফেলে, এইখানে কফ, ওইখানে তুতু ফাইলে পুরা ঘর পড়ে ফেলে। এগুলোকে পরিষ্কার করো তুমি? করো, আমারই করতে হয়, ঘিন লাগে না? আমার বাপ বুইরা হয়েছে, একটু আধটু এরকম হইবই। আমার বাসায় আমার বাপ থাকবো, ঠিক আছে? না, আমার সংসারে আমি উটকো ঝামেলা চাই না, বুঝতে পারছো? তোমার আব্বা আম্মা আমার বাসায় আসবো না। আর আমার আব্বা আম্মা যদি আইসা দেখো তোমার আব্বা আম্মা আসছে, তুমি বুঝতে পারতেছো কি হইব? হ্যাঁ, আর আমাদের বাসায় রুম হয়েছে দুইটা, একটা হচ্ছে তুমি আর আমি থাকি, আরেকটা হচ্ছে আমার আব্বু আম্মু আর বোন থাকবে। তোমার আব্বা আম্মা থাকবে কোথায়? হ্যাঁ, তোমার আব্বু আম্মু নিচে ঘুমাইবো। কি বললা? আমার আব্বু আম্মু কই ঘুমাইবো? হ্যাঁ, ছোট লোক মনে হয় আমার ফ্যামিলি গুলারে? হ্যাঁ, আমার ফ্যামিলির মানুষগুলার তোমার কি মনে হয় বস্তির লোক? তোমার আব্বা আম্মা নিচে ঘুমাইতে পারে, আমার আব্বা আম্মা নিচে ঘুমাবে কেন? ওনাদের কি টাকা পয়সা? বেয়াদব, বুঝছো? তোমার আব্বা আম্মা আছে না তোমার? আঙ্গুল আমায় কথা বলো, তুমি বেয়াদব কালে বলো? হ্যাঁ, কারে বেয়াদব বললা? তুই বেয়াদব, তোর 14 গোষ্ঠী বেয়াদব, তোর পুরো ফ্যামিলিটা বেয়াদব। তোরে বিয়ে করাটা হয়েছে আমার সব থেকে বড় ভুল, বুঝছস? আমি তোরে বললে বিয়ে করতে, কেন করছিলি তখন? তখন তাকে ড্যাং ড্যাঙ্গাঙ্গ বাসে চলে গেছে। আমার বাপ মা তো চাই নাই তোর সাথে বিয়ে দিতে। তো বিয়ে বইছিল কে? শয়তানের হচ্ছে শয়তান। আমি সাফ সাফ বলে দিয়েছি তোর বাপ মা আমার বাসায় আসতে পারবো না, আসলে রান্না বান্না সব বন্ধ। তুই রান্না বান্না করে তারপরে খাওয়াবি। ভালোই ভালোই বলতেছি তাড়াতাড়ি বাজারে যা, শয়তানের বাচ্চা। এই কই তুমি? দেখছো তুমি এখনো দেখি শুয়ে আছো? বাজে কয়টা? আমার রান্না বান্না শেষ করতে হইব না? সমস্যা কি তোমার? হ্যাঁ, তোমার জন্য তোমার যন্ত্রণায় ইচ্ছা করে না মইরা যাইতে, বুঝছো? মরো গিয়া, মরো না কি লিগা? তোমার বাচ্চা থেকে কি কইছে? তোমার মতো পুরুষ লোক বাচ্চা থেকে লাভ নাই তো। ঈদের কয়দিন ছুটি পাইছি, একটু বাসায় রেস্ট করবো, তাও পারতেছি না। তুমি ঘুমাও, তোমার আমি ঘুমাইতে না বলছি? হ্যাঁ, ঘুমাইতে না বলছি? তুমি কেন বাজারে যেতেছো না? আমার আগে বাজার করে দিয়ে তারপরে ঘুমাও। আমার আব্বা আম্মা এসে খাইবো না? হ্যাঁ, কত দূর থেকে জার্নি করে আসবো? এই তোমার আব্বা আম্মা আছে না, তোমার মাথাটা খাইছে, বুঝছো? মুখ সামলায় কথা বলবা বলতাছি। দেখো বেশি বেসাল বাড়ে না, সরো, আমি ঘুমাই।
তোর ঘুমের গোষ্ঠী গিলাই তুই বাজারে যাকে নাম। তুমি কিন্তু এখন অতিরিক্ত করতেছো। তুই অতিরিক্ত দেখছিস কি নাম? আগে আমার বাজারে না দিয়া তারপরে তুই জাহান্নামে চলে যাবি। নাম নাম, বিষ না থাকে নাম। তোমার যন্ত্রণায় বাসায় থাকা যাবে না, বুঝছো? তুই বাসায় থাকবি কেন? যা রাস্তায় গিয়ে থাক, সমস্যা নেই তো আমার। এখন আমার বাজার নিয়ে আসবি, বড় দেখে রুই মাছ নিবি, গরুর মাংস নিবি, খাসির মাংস নিবি, গলদা চিংড়ি আনবি, আর সবজি তো আছে। এগুলো যদি ভুলে যাস না কিছু, বুঝেছি তো কি করবো আমি। তোমারে ফালা এরাইকা ডাকাই তুই, আমি গ্রামে গিয়ে ঈদ করতাম না তাইলে ভালো আছি। আমার অনেক ভালো হতো, আমি গিয়ে আমার আব্বা আম্মার সাথে ঈদ করতে পারতাম। তো যাই দেখা তোমার আব্বা আম্মার সাথে, তুমি তুই গেলি না কেন? দেখো, শয়তানের তুই বাচ্চা। তুই করে কোনো কথা বলবা না। আঙ্গুল নামায় কথা বলতে নিলি না, মোচড় দিয়ে ভেঙে দিব। বেয়াদব ফাজিল একটা বিয়ে করছি। ফাজিল ছাড়া আবার তোর সংসার চলে না। বাজারে যদি কোনো কিছু কম আনছত না, তোর কপালে কিন্তু শনি আছে বইলা দিলাম। নিজের বুঝ বালা বুঝে, আমি কিছু করলে একারে বেয়াদব পদব দুনিয়ার কয়। আর নিজে যে কোন ভালো বংশের পোলা এটা ভালো করে সবাই জানে। আব্বু আর বোন বোধহয় চলে আসছে। ভালো আছো বৌমা? এতক্ষণ ভালোই ছিলাম, আপনারা দেখার পর খারাপ হয়ে গেছে। কেন আসছেন? বৌমা ঈদ গেল, আমার ছেলেটা গ্রামে গেল না, আমার তো একটাই ছেলে, তাই একটু দেখতে আসছে কেমন আছে না আছে। ছেলে ভালোই আছে, ছেলের দেখার কোনো দরকার নেই তো। ছেলের দেখতে আসছেন না ধান্দা করতে আসছেন, কোনটা? ঈদের আগে তো মার্কেট পাঠাই দিছে, আবার কেন আসছেন? ব্যাগ বইরা কাপড় চোপড় নেওয়ার জন্য না, টাকা পয়সা হাতায় নেওয়ার জন্য। না বৌমা, টাকা পয়সা তো পাঠাইছে। হ্যাঁ, টাকা পয়সা তো দরকার আপনারা ভালো করে আমি চিনি আপনি কিসের জন্য আসছেন। হ্যাঁ, ওইটা ছাড়া তো আপনার কোনো কাজ নেই এখানে। নেই। আমার তো আর গ্রামে কেউ নেই, আমার ছেলে ছাড়া তুমি ছাড়া আমার কেউ আছে? তুমি ছাড়া আমার ছেলে ছাড়া কেউ নেই। ছেলের কোলে নিয়ে বসে থাকতেন, বিয়ে কেন করাইছিলেন? হ্যাঁ, বিয়ে তো আমি করে না, ছেলের বিয়ে ছেলে নিজেই করছে। তাহলে আসছেন কেন? বলে দিচ্ছি না আপনারা আমার বাসায় আসতে পারবেন না। আমার ছেলের দেখতে আসে, তোমার দেখতে আসে। আমার বাসায় আসতে পারবেন না। ছেলের দেখতে আসছেন, রাস্তা থেকে দেখা করে তারপর চলে যাবেন, বেরোন। এবার আমার ছেলে দাও না, তুমি দাও। কথা কম বলবি, বুড়ির বাচ্চা বুড়ি। দেখো বৌমা, কথা কথা হাত না চাইবা না। কাঠটা ধাক্কা দিয়ে আমি ঘরতে বের করে দিব। কেলে গাদ কথা এটা আমার সংসার, আমি বুঝবো কে আসবো কে আসবো না। বেরো। তোমার বাপ মাইতে পারবো, আমি আইতে পারবো না। আমার পোলা সংসার, আমার পোলা সব খরচা পাতি চালাইবার, আমি আইতে পারবো না। আমার বাপ মার সাথে আপনার সাথে জোড়া? হ্যাঁ, অ্যাকশন। আমার বাপ মার সাথে আপনার সাথে জোড়া? হ্যাঁ, আপনি হচ্ছেন একজন বস্তির লোক আর আমার বাপ মা হচ্ছে বড় লোক, বুঝতে পারছেন? আমার বাবা বিজনেসম্যান। আপনি কি আপনার বাপ, আপনার স্বামীর কি? বৌমা, এই জায়গায় আমি তোমার সাথে পেশাল পাড়তে আসছি নাকি? আমি আমার ছেলের দেখতে আসছি, ঈদ চলে গেছে, আমার ছেলেটাতে গেল না, এই কারণে আমি ছেলের দেখতে আসছি। তোমার সাথে কোনো ঝগড়া বিবাদ কর। আর আপনার মতো বস্তির মহিলার সাথে না আমারও ঝগড়া করার কোনো মুড নাই। ছেলের কি নতুন করে রূপ জ্বালাইছে? ছেলেরা দেখতে আসছেন। বৌমা, কথা কথা বস্তি বস্তি করো না, তাই বস্তির পোলার কাছে তুমি বিয়া বুঝছো। তোমার বাপ মা এমন বড় লোক, শিক্ষিত আল্লাহ, তাহলে বড় লোক যায় বিয়ে দিতে পারলো না তোমার? তা আমার পোলার কাছে বিয়া বুঝছিল কিলিকা? বুড়ির বাচ্চা বুড়ি, আর কিছু থাক আর না থাক, চোপা ঠিকই আছে। বেরো বাসা থেকে। আগে এমন চোপা আসছিল না, তোমার কাছে শিখছি চোপা। ও, আমি কি আপনার শিখাই দিয়ে আসছিলাম? বস্তিতে থাইকা সারা জীবন মানুষের সাথে ঝগড়া করছেন, এটা করছেন ওইটা করছেন, এই কারণে তো বস্তির মতো চোপা হয়েছে। আর বলেন আমার কাছ থেকে শিখছেন। আমি কি আপনার সাথে বস্তিতে গিয়েছিলাম নাকি? বলতেছি আপনার গায়ে হাত তুলতে চাই আমি, বেরোন। এই আখি, কি হয়েছে? আরে আম্মা, তোরে যে বললাম তোর মারে ফোন দিয়া বল যতটুকু আছে ওই জায়গাতে আবার গ্রামে যে চলে যায় ব্যাক করতে। কেন বললি না? হ্যাঁ, তুই কি চাস? সংসার অশান্তি? তোর মা কেন আসলো আমার বাড়ি পর্যন্ত? তোর আম্মা বলতেছে আমি বসতি। হ্যাঁ, তুই দেখা বিয়ে করিস না কে বসতি আর কে বসতির না। দেখো আমার মার সামনে কোনো অপমান করে না, সর। তুই তো অপমানের যোগ্য, তোর সম্মান আছে, তোর যে সম্মান করবো। হ্যাঁ, তোর মারে ভালো ভালো বল আমার বাসা থেকে বেরোতে। একটু পরে আমার আব্বা আম্মু চলে আসবো। আমি তোমার বাসা থাকতে আসি না, খাইতে আসি না, আমি আমার ছেলের দেখতে আসছি। আপনি খাইতে আসলে কি আমি কি আপনার জন্য খাবার রাইন্দা পানি দিয়ে রাখছি? আপনি খাইবেন আর আপনার আমি খাওয়াই দিব? তুমি খাবার রান্না পানি দিলেও তো আমি তোমার খাবার খাওয়াতে। আর আপনার জন্য আমি রান্না বান্না করিও নাই। দেখো আখি, তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। তুই অতিরিক্ত দেখছ কি? তোর আম্মা কেন আসলো আমার বাসায়? আমার মা, আমি গ্রামে ঈদ করি নাই দেখে আমার মা আমারে তুই চলে যেতি, তোর আম্মা তোর সাথে রাস্তা থেকে দেখা করে তারপর চলে যেত। কেন আসলো আমার বাসায়? আম্মা তুমি কিছু মনে করো না, আমার বউটা একটু বেশি কথা বলে, বুঝছো? ওর পেটটা বড় হিংসা। আসো। কই আসবো? আমার মা এই বাসায় থাকবে। 1 মিনিটও থাকতে পারবো না। আমার মা এই বাসায় থাকবো। 1 মিনিটও থাকতে পারবো না। থাকবো মানে থাকবো। তুই কি চাইতাছ? তোর মার সামনে তোর কানাপট্টি ধরা দিই? হ্যাঁ, এটা কেমন দেখ ব্যবহার খালা। বৌমা? আমি আপনারা জিজ্ঞেস করবো না, ব্যাক রাখ। তোর আম্মারে বেরোতে বল। শ্বশুর জানে সব ঘটনা? না। রাখ।
তোর মা এই বাসায় কেমনে থাকে এটা আমি দেখে নেবো। তোর মায়ের বাসা থেকে বের কর। যদি আমি ফিরে এসে দেখছি না তোর মা এই বাসা আছে, তোর শনি ঘর আছে। কি রে বাবা, তোর বউ আমার সামনে তোর এমন থাপ্পড় মারছে, তাহলে আমার আগাছা জানি কত মাইরে তোরে মারে। আমি যত আজকে এই বাড়িতে আজকে একটা বিয়ে করে না, এই বাসাতে যাবো না আমি। শোনো আম্মা, আমি এইবার ঈদটা গ্রামেই করতে চাইছিলাম, কিন্তু আমার এই বউয়ে বলে ওর গ্রামে ভালো লাগে না। তুই তো এমন আসছিলি না আগে। এইটা নিয়ে জানো না আমার গায়ে অনেক হাত দিছে, আমি শরমের কথা কি বলবো। তো বাপ মারে জানাস নি কি লিগা? ওর বাপ যে শয়তান, ওর বিয়ে করাটা হয়েছে আমার সব থেকে বড় ভুল। আগে যদি তোমাদের কথা শুনতাম তাহলে আজকে এই বিপদ আমার গাড়ি চাপে না। তো বাপ যেমন নাই তো এমনই, বাপেরও তার দেহিটেই নেই। বাপে কেমন কালা না দলা, ওসা না লাম্বা, নামালানি খাডো কেমন রকম। আচ্ছা আসছো যেহেতু কদিন থাক, ওর বাপ আজকে থাকুন যাইব না, তোমার বউ যে অবস্থা করতেছে তোমার বাড়িতে থাকতে পারতাম না, বুঝো না? আসো ওই রুমে আসো, তোমার আরো বিস্তারিত বলতেছি, আসো। তো জোরে গেট বেরাইতেছে, বৌমায় কই শুনো না, কানে না বয় রয়ে গেছে কান। দাঁড়ান, কে আপনারা? আরে দাঁড়ান তো এই জায়গায়। উমরা ঢুকে যেতেছেন না, কোনো পরিচয় দিতেছেন না। আপনি কে কাজ করেন এই বাসায়? আমার একেবারে কাজের বউ মতো দেখা যায়। হ্যাঁ, ওরকমই তো লাগতেছে। আপনার চোখের জুতি কমে গেছে। না মা, এই যে দেখেন, শোন, গায়ে হাত দেন কেন? আপনার শরীর পুরো উঠতে পারেন কিলিগা। আপনি গায়ে হাত দিলেন কেন? আমি কি আপনার গায়ে হাত দিচ্ছি? আপনার কেন পরিচয় দেন না কিলিগা? আপনি কে? আপনি তো দেখ। আব্বু হ্যাঁ, মনে হইতেছে এবার সে কাজের লোক। আচ্ছা থাকা, বুয়া, নতুন বুয়া রাখছে বোধ হয়। আচ্ছা যাই হোক, বস। দাঁড়ান। দৌড়াবো আবার কে? বুঝলাম না পরিচয় তো, দেন না কিলিগা? আপনার কি স্বামী নাই? আর পরিচয় না আরে দিলে আমার গায়ে হাত দেন কেন? কিলিগা? আপনার চরিত্র তো খারাপ কেন? আপনার চরিত্র কি খারাপ দেখছেন? অবশ্যই খারাপ। আপনার পরিচয় দিবেন না? আপনি একজন পুরুষ মানুষের গায়ে হাত দিতেছেন বারবার। আপনার পরিচয়টা দেন। আপনি কে? পরিচয় দিব, মুখে দিব, আপনি মুখে কথা বলেন, গায়ে হাত দেন কেন? আমিও তো মুখে কথা কই বলতেছি। আপনি বলতেছেন? এখানে বসতেছেন। অবশ্যই বসবো। কেন বসবেন? হ্যাঁ অবশ্যই বসবো। আপনাকে জিজ্ঞেস করবো না কি এখানে জিজ্ঞেস বসবো কি করবেন না, বসবো? আমাদের বাড়িতে আসুন, জিজ্ঞেস করবেন না। কার বাড়ি? আমার ছেলের বাড়ি। ওর বাবা রে বাবা। লিপু বলি বাবা। বাবা। মা কি সুন্দর বাবা। ও, এক কাজ করেন, এই একটু শরবত নিয়ে আসেন, লেমন। শরবত দিব? সাহসটা কত বড়! আমি কি বুয়ার মতো দাদা যে আমারে যে আমি শরবত দিব তোমারে? আপনি বাসায় কি বানর পালেন? হ্যাঁ, বানর পালেন নাকি বল? আপনি জিগামু বানরের মতো। পরিচয়টা জান। আপনি কে? বুঝলাম না এখানে তো আব্বু ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? বিয়ে আপনি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? কার বিয়ে? কে বিয়ে? আমার বিয়ে। আপনি আমি আমার শাশুড়ি বিলা মানি নাকি? আপনার আচরণটা এরকম কেন? আমার গরিব মানুষ আচরণ কেমন হবে ভাই কোন? না না, গরিব হইলো কিছু গরিব আছে অভাবে, কিছু গরিব আছে স্বভাবে। হ্যাঁ হচ্ছে স্বভাবে, বুঝছো? আমার বলার স্বভাবে টাকা নাই। পয়সা কেন দর্শক করবে এই চিন্তা থাকে মহিলায়। দেখছেন আইতে নাইতে আপনার মাইয়া আমার লাগাইছে। আপনি মনে করেন যে আমি ওর বাবা না, অন্য কেউ। আপনি যে আচরণটা করছেন এটা কি ঠিক করছেন? আপনি তো পরিচয় দিলেন না আমারে। আপনি কি আচরণটা ঠিক করছেন? তারপর পরিচয়টা দিবেন না? আপনি কে? পরিচয় এইভাবে আমি তো এইভাবে তো সবসময় আসে থাকি না এই বাসায়। না না, তারপর এই জিজ্ঞেস করবো না? পরিচয়টা জিজ্ঞেস করার কিছু কোয়ালিটি আছে, ওইভাবে জিজ্ঞেস করতে হয়। একজন অপরিচিত লোক যখন আসে তাকে সালাম দিতে হয়, সালাম দিয়ে তাকে জিজ্ঞেস করতে হয় কার কাছে আসছেন, কেন আসছেন, এ বাড়িতে আপনার কে থাকে, এভাবে বলতে হয়। ওই লোক যদি পরিচয় না দেয় আপনি নিজের পরিচয়টা নিজে দিবেন, যে দেখেন আমি জিজ্ঞেস করতেছি এই কারণে, যেটা আমার মেয়ের বাড়ি, আমি এখানে থাকি। এই যে এরকম বিয়ারিংয়ের মতো চায় থাকেন কে? ওদের যান। কোন দিক যাবে? আপনার কোলে উঠছিনি? আমরা তো আইতে আমার সামনে আয়া পড়ছে। আমি যাওয়ার পর আপনি আমার জড়ায় ধরলেন 2-3 বার। একটা থাপ্পড় দিন বেয়াদব কোন বেয়াদব অসভ্য মহিলা। আপনি যেমন থাকেন তো গ্রামে থাইকা। আমরা যদি গ্রামে থাকি তো আপনার কাছে ভালো আছে। আমরা শহরে থাকি, শহরের মানুষের স্ট্যাটাস বুঝি, গেটআপ বুঝি। আপনাকে শহর তো গ্রামে অনেক ভালো হয়েছে। গ্রাম অনেক ভালো হয়েছে, এর লেগে দেখেন না এই যে 60 টাকা দামের কাপড় পিন্ধাইছেন। আমার যেমন আছে আমি তেমন পিন্ধাবো। এইরকমই তো থাকবো, ভালো থাকবো না তো। আপনার তো আমরা জমিদার না, জমিদারের সাথে কথা ওইভাবে বলতে হয়, এরকম তেরিং তেরিং করে কথা কোন কে? আপনার কথা শুনে আপনি দিতেছেন কি কিছু আমি যাইলাম পরে আপনি আমার জড়াই ধরলেন দুবার করে। বেয়াদব মহিলা, অসভ্য। আপনি অসভ্য, আপনার 14 গোষ্ঠী অসভ্য। তোর 14 গোষ্ঠী অসভ্য, ছোট লোক। রাব্বিল ফকিন্নি, রাব্বিল কি করবো? রাব্বিল আমার ছেলে আপনার ছেলে এখন আর আপনার ছেলে নাই। আপনার ছেলের যেদিন বিয়ে করাইছেন না, যেদিন আমার মেয়ে বিয়ে দিছি, ওই দিন আপনার ছেলে এই যে আমার ছেলে হয়ে গেছে, আমার মেয়ের জামাই প্লাস আমার ছেলে এখন টুইন ওয়ান। কি বলেন তো? ও আপনি তো বলতে পারবেন না। টুইন ওয়ান মানে একের ভিতরে 2। যে ছেলেটা জন্ম দিতেন পরের পোলার আবার পোলা আহেন জন্ম দিয়ে দে। আহেন। আমার কাছে গান্নে করে বউ নাই। আপনি কি তালা মারা? বউ যদি ঠাড়া করে মতো একটা হান্তা করে আনলাম না। আপনারটা কি তালা মারা? আপনারটা তার আব্বু শরত এই মহিলার সাথে বেশি কথা বলে, মহিলার সাথে বেশি কথা বাড়াইলে আপনি বুঝতে পারছো? বেরোন বাসা থেকে।
দেখছিস বাবা পইরা যান, হাঁটতেও পারেন না, হাঁটাটাও শিখেন নাই। আসলে আমার মাইয়া আমার ধাক্কা মারা হালা দিল, কই ধাক্কা দিল? মাথা টুপি দিয়ে কেমন মিশা আদা কর। ছি ছি ছি, এত মিথ্যা কথা বলেন কেন? আসলে গ্রামে ভাঙাচোরা রাস্তা, হাইটা অভ্যাস তো, এই জন্য মানে ওই টাইলসের উপরে হাঁটতে পারেন না। শ্বশুর আমালা খারাপ ব্যবহার করতেছে, বৌমা খারাপ ব্যবহার করতেছে। কি যে বলেন বিয়াই, দেখি বাপ তোমরা একটু ভালো আছিল, ভদ্র আছিল, তো পুরো অভদ্র, শরীরের মধ্যে দাঁত দিয়ে হাতে কথা কয়। আপনি এত মিথ্যা কথা বলেন কেন? চুপ থাকেন না। আমি তো ঢুকার সাথে সাথে আপনি আমার জড়ায় ধরলেন। কি হইছে আম্মা? কি হইব? আমি আসছি, গেট খুলছে, খোলার সাথে সাথে আমার জড়ায় ধরা কি আবু তাবু। ছি ছি, বলতে আব্বা ছি। এদিকে আইন। আপনারা যে আমার আম্মার সাথে এতক্ষণ কি করছেন সবকিছু কিন্তু আমি দেখছি, বুঝছেন? আসলাম না কেন সামনে? আমি আইলে তো আপনার এখানে বাড়ি দিয়ে ফালাই দিতাম। এই আর তোর চুমা দিতাম, একবারে গলাটা ধরে উপরে উড়াই লাইতাম। এই আব্বা, এই যেটা আছে আপনার মাইয়া আছে না, আপনার মাইয়া এই ঈদে আমি বলছি চলো গ্রামে ঈদ করি, গ্রামে ঈদ করি। ঈদ করবো কেন? আমার তো গ্রামে ঈদ করতে দেয় নাই, ঢাকা বলছে আপনাদেরকে সাইরে আপনার মাইয়া কোথাও যাইবো না। হ্যাঁ অবশ্যই। তাহলে বিয়া দিছেন কে লেগে আমার সাথে? বিয়া দিছি তোমার লগে সংসার করার লেগে, সংসার করতেছে। এই যে ঈদটা গেছে আমি আমার বাপ মার সাথে গ্রামে ঈদ করতে পারি না। গেলা নাকে? গেলে নাকে? হ্যাঁ। আপনার মাইয়া কি যাইতে দিছে? তোমার হাত পা ধরে রেখে দিছে, বাইন্দা রাখছো তোমারে? এখনো সময় আছে, ভালো না এলে কিন্তু জুতা দাবাই এই এটা দেখছো তো অন্তরে। কিছে তো সমস্যা কি? তোর সমস্যা কি? তোর মা দিকে জড়বে লাগাছে? হ্যাঁ এতদিন আপনার আর মাইয়ারে কি, এই যে আপনার এই মাইয়ার জন্য আমি এই ঈদটা আমার বাপ মার সাথে গ্রামে করতে পারি নাই। ঢাকা শহর ছাড়া তার কিছু ভালোই লাগে না। কেন বছরে একটা ঈদ আসে, মানুষের গ্রামে যায় ঈদ করতে, আর আমার ঢাকা ঈদ করতে হয়েছে। আর আমার মা আমার গ্রাম থেকে দেখতে আইছে আমার মার সাথে। আপনার মাইয়া আমার মারে উপরে ঘুমাইতে দেয় নাই, নিচে ঘুমাইতে দিছে। কেন? আমার মা কি আমার জন্ম দিছে না? গ্রামের মানুষ নিচেই ঘুমায়। গ্রামের মানুষ নিচেই ঘুমা। হ্যাঁ, আপনারা শহরে থাকেন দেখে কি গ্রামের মানুষে কি মানুষ মনে হয় না? হ্যাঁ, আমরা আমাদের সোসাইটি, আপনার সোসাইটি খুব বড় আর গ্রামের মানুষের ছোট। হ্যাঁ, সময় আছে এখনো ভালো, বুঝছেন? চোখের নজর চেঞ্জ করেন। আর শুনো, তোমার সাথে আর আমি সংসার করব না। আমারও না তোর সাথে সংসার করার মতো। ঠিক আছে, আমার বাপের কোনো কম নেই যে তোর হাতে পারে। তোমার বাপের জন্য কম না, তো তোমার বাপের আরেকখানে দিতে গো। আমার পোলা আমার বস্তি মাইয়া দিলাম। আপনার মতো যে শয়তান মহিলা। শুনেন, রেখে দাও। রাইখা দিতে পারবো না আপনার মাইয়ারে। আপনি এখন নিয়ে যাবেন আপনার সাথে করে, ঠিক আছে? আপনার মাইয়ার সাথে আমি আর এক ছাদের নিচে থাকবো না। আব্বু রিকাজ কর। আপনার এই মেয়ে আমার মারে দেখতে পারে না, আমার বাপের দেখতে পারে না, আমার পরিবারের কাউরে দেখতে পারে না। ওরা বিয়ে করাটা হয়েছে আমার সব থেকে বড় ভুল। আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আইরা মানুষে মানুষ মনে করেন না কেন? হ্যাঁ, আসলে আমার মা কি মানুষ না? গরিব মানুষ তেমন আমরা পছন্দ করি না। ও গরিব মানুষ আপনার পছন্দ হয় না? আপনি কি খুব বড় লোক, শিল্পপতি? আছে তো, হোটেল টাকা পয়সা আছে। আজকের পর থেকে আপনার মেয়ের সাথে আমি এক ছাদের নিচে ঘুমাইতাম না, ঠিক আছে? আমার মা আছে না, আমার মার সাথে এখন আমি গ্রামে চলে যান। গ্রামে গিয়ে আছে না, ওরে নিয়ে যাও। ওরে নিয়ে কি চুক্কা খায়াম? আপনার মেয়ের যে ব্যবহার, এই মেয়েরে আমার কাছে যদি বিয়ে না দিতেন না, অন্য কোনো জায়গায় বিয়ে দিতে পারতেন না। অনেক জায়গা থেকে বিয়ে, হয়তো অনেক জায়গায় বেরোন। এই যাও, আব্বু চলো যা। যাও মুই তোর বাসায়। ফাজিলের বাচ্চা, আপনার মেয়েরে নিয়ে আপনি আছে না, ওই যে রাস্তার পাশে আছে না, একটা দোকান দিয়ে দিন। যান, বেরোন বেরোন। টাকা পয়সার অভাব নাকি? ওটা ফকিন্নির বাচ্চা। বেরো। তার মায়ের এলে তুই পিঠার দোকান দিস। শয়তান একটা কর। কইতে দূরে লইছিল রে? কোন বস্তি তো? আমি বলে বস্তি, আর আমার তো বড় বস্তি দিয়ে। আসলে আমার শ্বশুর আছে না, আমার শ্বশুর হয়েছে সব থেকে। আমার বউরে কি দোষ দিব? আমার শ্বশুর আছে না, আমার শ্বশুর আছে সব থেকে বড় বেয়াদব। যেই সমস্ত পরিবারের ফ্যামিলির গার্জেনরাই যদি ফাজিল থাকে, তাহলে সন্তান কি ভালো হইব? হ্যাঁ, আমার শ্বশুরের কাছ থেকে আমার বউ সব কিছু শিখছে। আমার শ্বশুর ভালো লাগতেছে না আমার। আচ্ছা থাক, মাথা গরম করিস না, গরম মাথা ঠান্ডা কর। আব্বার কি শরীর কি ঠিক আছে? মোটামুটি। চলো আজকে গ্রামে চলে যাব, শহরে আর থাকবো না। আসো।